আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 2024 ফিজিক্স ফার্স্ট পেপার দিনাজপুর বোর্ডের একটা সৃজনশীল করব। আমাদের সৃজনশীলটি নিউটন মেকানিক্স চ্যাপ্টারের। কোয়েশ্চেনটা দেখো কি বলছে। 500 কেজি ভরের একটি গাড়ি 100 মিটার ব্যাসার্ধের একটি রাস্তার মোড়ে 45 কিলোমিটার/আওয়ার বেগে বাঁক নিচ্ছে। ওই স্থানে রাস্তাটি 8 মিটার চওড়া এবং ভেতরের কিনারা হতে বাইরের কিনারা 1 মিটার উঁচু। ওকে, প্রশ্নটা পড়লাম। আমাদের গতে কি বের করতে বলছে, গাড়িটির উপর কেন্দ্রমুখী বল কত সেটা নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা এই জিনিসটা একটু চিত্রের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। So, মনে করো এটা একটা সমতল রাস্তা। ঠিক আছে? এখন সেই সমতল রাস্তার মনে করো এক পাশের ভিতরে ইট গাঁথা আছে, একটা ইট গাঁথা আছে, আরেক পাশের ভিতরে যে ইটটা গাঁথা আছে সেই ইটটা আর একটু উচ্চতে গাঁথা আছে। তো মনে করো এমন একটা সিস্টেম আর কি। তো এটা হচ্ছে ভূমির লেভেল। তো ভূমির লেভেল থেকে এক পাশ থেকে আরেক পাশ আমরা 1 মিটার একটু বেশি উঁচায় রাখছি। এখন এই যে আমাদের এখান যে একটা সংযোজক রেখা যে একটা পাইলাম আমরা, এই সংযোজক রেখা বরাবর আমরা একটা রাস্তা বানাবো। যে রাস্তাটা একটা এরকম একটু হেলানো আর কি, হেলানো টাইপের রাস্তা। সেই হেলানো টাইপ রাস্তার এই যে থিটা যে পার্টটা, সেটা হচ্ছে আমাদের ব্যাংকিং কোণ। তো বৃত্তাকার একটা মনে করে একটা রাস্তার যখন এরকম বাঁক থাকে, সেই বাঁকের এক পাশ থেকে আরেক পাশ যত দিয়ে উঁচু করে রাখার যে সিস্টেমটা বলা হয় সেটাকে বলা হয় রাস্তার ব্যাংকিং। বুঝতে পারছো? এখানে কোয়েশ্চেনে চাইছে আমাদের কেন্দ্রমুখী বল নির্ণয় করতে। সো এই যে ছোট্ট একটা অংশ যে বাঁক নিতেছে, সে ছোট্ট একটা অংশ সে কোন পথে বাঁক নিতেছে, সে একটা পুরো মনে করো এই রাস্তার ব্যাসার্ধ যে 100 মিটার দেওয়া আছে। তো ধরো সেই সেন্টারটা হচ্ছে এখানে। এই সেন্টার থেকে রাস্তার যে সেন্টার, তাদের যে মধ্যকার ডিস্টেন্স সেইটা আমাদের বলা আছে কত, 100 মিটার। তার মানে এই সেন্টারের ভিতরে একটা গাড়ি আছে, সেই গাড়িটা সামনের দিকে যাইতেছে কত বেগে, 45 কিলোমিটার/আওয়ার, বা যেটাকে আমরা 12.5 মিটার পার সেকেন্ডও বলতে পারি। তো এত মিটার পার সেকেন্ড সামনের দিকে যাইতেছে। এখন সে একটা সামান্য একটা বক্রপথ অতিক্রম করতেছে। এখন মনে করো, এটা মনে করো একটা বিশাল একটা বৃত্ত। সেই বিশাল বৃত্তের সামান্য একটু বক্রপথ যদি তুমি কাটো, সেটাকে দেখতে তো প্রায় সরল রেখাই মনে হবে। অর্থাৎ সে বক্রপথ হইলেও সে কিন্তু একটা বড় একটা বৃত্তের অংশ। তো সেই সামান্য একটা বক্রপথ, যদি সেটা সরলরৈখিক পথ, সেই সরলরৈখিক পথের ভিতরে সে কিন্তু একটা সম্পূর্ণ বৃত্তাকার পথে কিছু একটা অংশ যাইতেছে। তার মানে এই বৃত্তাকার পথে সে যদি এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য তার ভিতরে যে বৈশিষ্ট্যগুলো সৃষ্টি হয়, ঠিক সিমিলারলি এখানে সেই জিনিসগুলো সৃষ্টি হবে। ফলে এখানে কি সৃষ্টি হবে, এখানে এখানে জিনিসটা এমন ঘটবে যে সে এই সেন্টারটাকে, এই উ সেন্টারটাকে সে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতেছে। সেই বৃত্তাকার পথে ঘোরার জন্য তার যে কেন্দ্রমুখী বল লাগবে, সেটা আমরা কিভাবে বের করতে পারি, এম ইন্টু কেন্দ্রমুখী ত্বরণ। যে কোনো প্রকার বল হচ্ছে ভর ইন্টু অ্যাক্সেলারেশন। তাইলে এখানে যেহেতু কেন্দ্রমুখী তো আমাদের যেহেতু কেন্দ্রমুখী বল দরকার, সো আমাদের ত্বরণ নিতে হবে কি, কেন্দ্রমুখী ত্বরণ। আর কেন্দ্রমুখী ত্বরণকে যদি আমরা একটা ভাঙি, এটাকে আমরা v² বাই r লিখতে পারি। আর আলটিমেটলি আমাদের mv²/r, এটাই হচ্ছে আমাদের কিসের মান, কেন্দ্রমুখী ত্বরণের মান, সরি কেন্দ্রমুখী বলের মান। তার মানে আমরা ভর বসাইতে হবে এখানে 500 কেজি। সো 500 কেজি ভর, ভ্যালোসিটি 12.5 হোল স্কোয়ার ডিভাইড বাই আর। আর কত এখানে, 100 মিটার। সো আমরা এগুলো যদি এখন আমরা ক্যালকুলেটর বসাই, উপরে হবে 500 ইন্টু 12.5 হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে 100। আমাদের মান আসে কত, আমাদের মান আসবে 781.25 নিউটন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, গ গেল। এখন চলো আমরা ঘ নাম্বারটা করি। ঘতে আমাদের কি চাইছে, রাস্তার মোড়ে গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে কি না। সো আমাদের এখানে বলা আছে 100 মিটার ব্যাসার্ধের যে এখানে একটা রাস্তা, সেই রাস্তাটা ভিতরের পাশ থেকে বাইরের পাশে একটা উঁচু। এখন এই রাস্তার ভিতরে একটা গাড়ি 45 কিলোমিটার/আওয়ার বেগে বাঁক নিচ্ছে। এই যে 45 মিটার/আওয়ার বেগে যে বাঁক নিচ্ছে, অথবা 12.5 মিটার পার সেকেন্ড, 12.5 মিটার পার সেকেন্ড, এই ভ্যালোসিটি কি তার জন্য সেফ, অর্থাৎ সে কি এই বক্রপথে এই ভ্যালোসিটি পরিমাণ বা এই ভ্যালোসিটিতে বাঁক নিতে পারবে, বা এটা কি তার অ্যালাউড, সেই ভ্যালোসিটিটা আমাদের বের করতে হবে। কিভাবে বের করতে পারি, আমরা ভি অ্যালাউড, অর্থাৎ সে সর্বোচ্চ কি পরিমাণ বেগে যাইতে পারবে, সেই ব্যাগটা আমরা কোন সূত্র থেকে বের করতে পারি।
মনে রাখো ব্যাংকিং কোণ বের করার তো দুইটা সূত্র, একটা হচ্ছে যে tan থিটা ইজ ইকুয়ালস টু ভি স্কয়ার বাই আর জি, আরেকটা আছে কত আমরা এখান থেকে পাই, এটা যদি হয় থিটা তাহলে সাইন থিটা হবে রাস্তার যে রাস্তার যে লেন্থ অর্থাৎ রাস্তার যে চওড়াটা সেটা হচ্ছে 8 মিটার, সে 8, আচ্ছা এখানে রাস্তার চওড়া হচ্ছে রাস্তার চওড়া কিন্তু এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা তো আর রাস্তা না, এটা তো অনুভূমি, বাট রাস্তা তো হচ্ছে এই জায়গাটা, সো রাস্তার চওড়া 8 মিটার, এটা হচ্ছে এই জায়গাটা। সো আমরা চাইলে সাইন থিটা ইজ ইকুয়ালস টু 1/8 এটাও বের করতে পারি, অর্থাৎ দুই ভাবে বের করা যায় ব্যাংকিং কোণ। এখন কোন ব্যাংকিং কোণটা কি নির্দেশ করে সেটা কি আমরা জানি? মনে করো একটা রাস্তা যদি আমরা যখন আমরা কনস্ট্রাকশন করি, এই যে রাস্তার এক পাশ থেকে আরেক পাশ যে আমরা উঁচু করে ফেললাম, এখন উঁচু করার সাথে সাথেই কি এই যে 1 মিটার এই ভ্যালুটা কি ফিক্সড হয়ে গেছে না? এখন রাস্তার ভিতর দিয়ে যতই গাড়ি চলুক এই 1 মিটার কি কখনোই চেঞ্জ হবে না, কখনোই কিন্তু চেঞ্জ হবে না। এবং এই যে 8 মিটার যে লেন্থ অর্থাৎ রাস্তার যে প্রশস্ততা 8 মিটার, এখন গাড়ি যতগুলোই চলুক রাস্তা তো আর এমন না যে বড় হয়ে যাবে 8 মিটার না, অর্থাৎ এই সূত্রের ভিতরে দেখো সবগুলোই কিন্তু এখানে কনস্ট্যান্ট। এখানে যে থিটাটা পাবো সেটা যদি আমরা এখন একটু বের করি সেটা হবে সাইন ইনভার্স 1/8, সেটা আমরা পাবো 7.18 ডিগ্রি। এই ক্ষেত্রে এই সূত্রটা একটু দিকে তাকাও তো, এই সূত্রের ভিতরে যদি আমরা ভেলোসিটি ইউজ করি এবং আর জি, এখানে আর জি বোঝাইতেছে যে রাস্তাটা কতটুকু ব্যাসার্ধের। এখন এটা রাস্তাটা তো বলছিলাম একটা বক্রপথ, এখন এই বক্রপথ যে বড় একটা বৃত্তের অংশ হইতো সেই বড় বৃত্তের যে ব্যাসার্ধ সেটাকে বলা হয় রাস্তার ব্যাসার্ধ, এবং সেটাকে আমাদের 100 মিটার বলা আছে এখানে। তো আর এর মান তো কখনো চেঞ্জ হবে না, সেটা তো বুঝতে পারলাম, জি এর মানও চেঞ্জ হবে না, বাট ভেলোসিটির কথা কি? এটা তো হচ্ছে সেই ভেলোসিটি যেই ভেলোসিটিতে গাড়ি চলতেছে এখানে। এখন গাড়ি তো নিজের ইচ্ছা মতো ভেলোসিটিতে চলতে পারবে সামনে, গাড়ি চাইলে 12.5-এ চলুক বা 13-তে চলুক বা 15-তে চলুক বা আরো কমে চলুক, অর্থাৎ ভেলোসিটি যদি ভিন্ন ভিন্ন হয় এখান থেকে যদি তুমি থিটা বের করো তার মানে কি তোমার থিটা 1, থিটা 2, থিটা 3 অর্থাৎ ভিন্ন ভিন্ন ব্যাংকিং কোণ বের হইতেছে না? তো একটা রাস্তার ব্যাংকিং কোণ কি অনেকগুলো হইতে পারে? সেটা তো কখনোই হইতে পারে না। অর্থাৎ এই কেসে যে থিটা বের করে যে ব্যাংকিং কোণ বের করি এটা বরং প্রকৃত ব্যাংকিং কোণ না। এটা কোন ধরনের ব্যাংকিং কোণ? এটা হচ্ছে আমি ভি ভেলোসিটি, এর মান যতই হোক সেই ভেলোসিটিতে যদি গাড়ি চালাইতে চাই তাহলে আমার রাস্তার ব্যাংকিং কোণ কত থাকতে হবে, অর্থাৎ এখানে আমরা থিটা রিকোয়ার্ড বের করি, অর্থাৎ কি পরিমাণ ব্যাংকিং কোণ থাকলে আমরা ভিতে চালাতে পারবো। বাট রাস্তা তৈরি হওয়ার সাথে সাথেই তো ব্যাংকিং কোণ ফিক্সড হয়ে গেছে না? তার মানে কি এই ব্যাংকিং কোণের জন্য একটা নির্দিষ্ট ভেলোসিটি আছে না, যেই যেই ভেলোসিটির বেশি আমরা চালাতে পারবো না এই রাস্তার ভিতরে। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা বেগের মান বের করি সেটা হবে tan থিটা ইন্টু আর জি, এটা রুট ওভার, সো রুট ওভার tan 7.18, এটার সাথে যদি আমরা গুণ দেই 9.8, আর ব্যাসার্ধ কত 100 মিটার। সো আমরা যদি এখন একটু ক্যালকুলেশন করি রুট ওভার tan 7.18 tan 7.18 ডিগ্রি ইন্টু 9.8 ইন্টু 100, এটা আমাদের আসে প্রায় 11.11 মিটার পার সেকেন্ড। সো এই যে ভেলোসিটিটা সেই ভেলোসিটিটা আমাদের কি নির্দেশ করবে, সেটা এই বোঝাইতেছে যে আমি 7.18 ডিগ্রি ব্যাংকিং কোণ যুক্ত যে রাস্তাটা আছে সেই রাস্তার ভিতরে আমি হাইস্ট 11.11 মিটার পার সেকেন্ডে গাড়ি চালাতে পারবো, অর্থাৎ এটা আমাদের সেই ম্যাক্সিমাম ভেলোসিটি। তো এই ম্যাক্সিমাম ভেলোসিটির বেশি যদি আমি গাড়ি চালাই তাহলে আমি এই রাস্তার ভিতরে থাকতে পারবো না, রাস্তার অ্যাক্সিডেন্ট ঘটবে এখানে। তাহলে আমাদের যে গাড়িটা যে বাঁক নিতেছে 45 কিলোমিটার পার আওয়ার, সেটা আমরা যদি মিটার পার সেকেন্ডে নেই 12.5 মিটার পার সেকেন্ডের কাছাকাছি আসে, তাহলে এই ভেলোসিটিতে সে কি নিরাপদে বাঁক নিতে পারবে না? সে কিন্তু নিরাপদে বাঁক নিতে পারবে না। তো এখানে অ্যান্সার কি নিরাপদে বাঁক নিতে পারবে না। এই হলো আমাদের সলিউশন, আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।